সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ময়দার একটি মাত্র ডিম দিয়ে তেলে ভাজা নরম তুলতুলে ইউনিক দুই ধরনের কেকের রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেকগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেকগুলো তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই কেকগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে প্রথম রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডিম আর চিনি মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁকনি। ছাঁকনিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচেরও কম লবণ। এখন উপকরণগুলো চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে আলতো হাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁটা চামচ দিয়েও মিশ্রণটি মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণটি একটু আঠালো হবে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে উপরে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে অল্প পরিমাণ বেটার হাতে নিতে হবে। চামচের সাহায্যে বেটারগুলো হাতে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে। এখন গোল করে এইভাবে হাতের তালুতে নিয়ে একটু চ্যাপ্টা করে এইভাবে কেকগুলো তৈরি করে নিতে হবে। কেকগুলো তৈরি করার সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে। তৈরি করে রেখে দেওয়া যাবে না। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেলগুলো যখন হালকা গরম থাকবে তখন এই কেকগুলো দিয়ে দিতে হবে। 1 মিনিট পর আমি কেকগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর কেকগুলো এইভাবে ফুলতে থাকবে। 2 থেকে 3 মিনিট কেকগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কেকগুলোকে আমি সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন আমার কেকগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একে একে আমি কেকগুলোকে উঠিয়ে নেব। এখন আমি একটি কেক ভেঙে শেয়ার করছি। কেকের ভেতরে কতটা নরম এবং তুলতুলে হয়েছে, খেতেও অসাধারণ মজার হয়েছে। নাস্তাটি তৈরি করার জন্য আমার লাগবে এখানে একটি ডিম। ডিমটি স্বাভাবিক তাপমাত্রায় আছে। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব হাফ চা চামচেরও কম লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আবারও উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মেশানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এখানে পাউডার দুধটা দেওয়ার কারণে নাস্তাগুলো খেতে আরও অসম্ভব মজার হয়ে থাকে। এখন হাতে একটু তেল মাখিয়ে উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি নরম ডো তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে একটু পর পর ডলে ডলে মিশিয়ে নিলেই মিশ্রণটি খুব ভালোভাবে মিশে একটি ডো তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন এইখান থেকে অল্প পরিমাণ ডো হাতে নিয়ে এইভাবে চেপে চেপে অন্য হাতে তালুতে নিয়ে লম্বা করে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করেছি। এখন এইগুলোকে তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। চুলায় আগে থেকেই তেল গরম করে রেখেছি। চুলায় তেলটা পুরোপুরি গরম হওয়া যাবে না, হালকা গরম অবস্থায় নাস্তাগুলো দিতে হবে। নাস্তাগুলো দেওয়ার 2-1 মিনিট পরেই নাস্তাগুলো উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার সাথে সাথেই নাস্তাগুলো বেশ খানিকটা ফুলে উঠবে। তারপর নেড়ে চেড়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ ভিডিও দেখার জন্য। এইভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আমি একে একে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলোর মধ্যে কত সুন্দর কালার চলে এসেছে। এই নাস্তাগুলো তৈরি করলে বিকেলে চায়ের আড্ডা অবশ্যই জমে যাবে। এখন একটি নাস্তা ভেঙে শেয়ার করছি নাস্তাগুলোর ভেতরে কতটা নরম এবং স্পঞ্জ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।